কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। রাধাবল্লভ ও কমরুদ্দিন ইদ্রিসিয়া জৌনপুরী মিডিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। রাধাবল্লভ ও কমরুদ্দিন ইদ্রিসিয়া জৌনপুরী মিডিয়া একটি ইসলামী ঐক্যের মিডিয়া। বোলার ঐতিহ্যবাহী রাধাবল্লভের পীরে কামেল হাফেজ মাওলানা ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত রাধাবল্লভ ও কমরুদ্দিন ইদ্রিসিয়া মাদ্রাসার প্রধান পরিচালক হাফেজ মাওলানা আব্দুর রহমানের বিভিন্ন আলোচনা ও ছাত্রদের কোরআন তেলাওয়াত, গজল ও জৌনপুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين يا أحكم الحاكمين يا رب العالمين এই দুনিয়ার শেষ মুহূর্তে কিয়ামতের আগ মুহূর্তে তোমার কতিপয় যুবক আল্লাহ কতিপয় মুসলমান একত্রিত হইয়া এই কোরআনের বাগান সাজাইছে। আল্লাহ মেহেরবানি করে কোরআনের মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। ইয়া রাব্বাল আলামিন গত দিন হইতে পর্যন্ত যত কোরআন তেলাওয়াত কোরআনের আলোচনা হয়েছে আল্লাহ সূরা ইখলাস সূরা ফাতিহা পড়ে আল্লাহ আমরা আল্লাহ এর সওয়াবগুলি আমাদের নবী বিশ্ব নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে বখশিশ করলাম। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন সমস্ত নবী রাসূল সাহাবা আজমাইন আউলিয়া কেরাম শহীদ গাজী মুমিন মুসলমান নরনারী আমাদের মায় মুরব্বী যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায়া দাও। ইয়া রাব্বাল আলামিন যারা এই মাহফিলের আয়োজন করলো, টাকা দিল, পয়সা দিল, জান দিল, মাল দিল, শ্রম দিল, আল্লাহ তাদের ময় মুরব্বী যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ সকলের কবরে আর সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ মাবুদ এই এলাকার মুরব্বী যারা কবরবাসী হয়ে গেছে সকলকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করছে তাদের ব্যবসা বাণিজ্যে কামাই যদি বরকত দান করিয়া দাও। আল্লাহ সেই যুবকদেরকে ইসলামের সৈনিক হিসাবে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله. ওয়াজ কি জন্য শোনে আর কি জন্য বলে তাও অনেকে বলতে পারে না। কি ওয়াজ শুনছে সন্ধ্যা থেকে 12টা পর্যন্ত তাও বলতে পারে না। কিরম হয় না? না হয়? তাহলে আমল করবো কেমনি? এই জন্য আমি আপনাদেরকে আজকে যতটুকু সময় পাই, সময় সংক্ষেপ, এই অল্প সময়ের মধ্যে বলবো আপনারা এতটুকু আমল করবেন যে ইসলাম আল্লাহর নবীর সময় থেকে এই ইসলামকে দুনিয়ার জমিন থেকে বিভিন্ন ভাবে কলা কৌশলে দুনিয়ার থেকে বিদায় করার জন্য সেই নবীর থেকেই বিরোধিতা, দুশ্মনী, চেষ্টা ফিকির চলতেছে। বলেন নাউজুবিল্লাহ। চেষ্টা ফিকির কি শেষ হয়ে গেছে না চলতেছে? চলমান আছে।
এই সম্পর্কে আমাদের আজকের আলোচনা। ওয়াজ নসিহত আমরা কম জানি না, এখন ইসলাম রক্ষা করাই মুশকিল হয়ে যাইতেছে। এখন আমরা বলবো যে আমরা শান্তিতে আছি, ফিলিস্তিনের মানুষ অশান্তিতে থাকলে আমাদের কি? আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আমাদের ঈমান নাই, বলেন নাউজুবিল্লাহ। বলবো হাদিস এই সম্পর্কে আল্লাহর নবী ইরশাদ করেন, ও সাহাবীরা, তোমাদের ভিতরের কেউ যদি গায়ের ভিতরে ফোঁড়া ওঠে তাহলে তোমাদের শরীরের সমস্ত ব্যথা অনুভব হয় কিনা? ফোঁড়া উঠছে এক জায়গায়, ব্যথা অনুভব হয় কি সব জায়গায়? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত শরীর ব্যথায় অনুভব করি, এমনকি ব্যথার কারণে আমাদের গায়ে জ্বর উঠে যায়। এক প্রকার অশান্তি আর অশান্তি। আল্লাহর নবী বলেন, পৃথিবীর কোন জায়গায় কোন রাষ্ট্রে যদি তোমার মুসলমান ভাই যদি কোথাও অ্যাক্সিডেন্ট করে, কোথাও যদি মার খায়, কোথাও যদি নির্যাতিত হয়, আর তোমার যদি অন্তরে ব্যথা না লাগে, তাহলে তুমি ইমানদার না, ইমানদার না। এই হাদিসটা বুঝতে পারছেন? তাহলে আপনারা কি আর বলবেন যে ভারতে কি হয়েছে আমাগো কি, ফিলিস্তিন কি হয়েছে আমাগো কি, এরকম বলবে না? এরকম অনেকে বলে, কিন্তু কি বলে না? আল্লাহর নবীর সাহাবীদের এত কষ্টের দিন ইসলাম, আজকে সারা বিশ্বের ভিতর থেকে মুসলমানদের নির্যাতন নিপীড়নের কথা শোনাই যাইতেছে। আল্লাহর নবী মাত্র একটি রাষ্ট্র রাখিয়া গেছে, সৌদি আরব, জাজিরাতুল আরব, মদিনা রাজধানী। আর বর্তমানে পৃথিবীতে প্রায় 57টা রাষ্ট্র। কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে মুসলমান রাষ্ট্র কয়টা? 57টা। আল্লাহ নবীর বিদায় হজের ভাষণে 1.5 লক্ষ সাহাবী, 1.5 লক্ষ 1.5 লক্ষ সাহাবী রেখে গেছেন। আজকে সারা বিশ্বে প্রায় 250 কোটি মুসলমান। কন্যা সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। 250 কোটি মুসলমান, 100 লাখে 1 কোটি। 100 লাখে 1 কোটি। নবীজি দিয়ে গেছে 1 লাখ, 100 লাখ, তারপরে 100 লাখে 1 কোটি। এইরকম 1 কোটি, 2 কোটি, 10 কোটি, 50 কোটি নয়, এইরকম ভাবে 100 কোটি, 150 কোটি, 200 কোটি মতো মানুষ মুসলমান সারা বিশ্বে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। কিন্তু মুসলমান আজকে এত বড় মুসলমান রাষ্ট্র থাকতে, এত বড় মুসলমান থাকতে, এত লক্ষ কোটি মুসলমান থাকতেও আজকে সারা বিশ্বের মুসলমানেরা ইহুদি, খ্রিস্টান, আমেরিকার কাছে মাথা নত করিয়া চলে। বলেন নাউজুবিল্লাহ। কি জন্য? কোরআনের আজকে তাফসীর শুনে, কোরআনের মাহফিল শুনে, কোরআনের ওয়াজ নসিহত শুনে, কিন্তু কোরআনের উপরে আমল নাই। কোরআনের উপরে কি নাই? আমল নাই। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে 70 বছর ধরে নির্যাতন করতেছে। কয় বছর? 70 বছর। প্রায় সে 1947-48 সন থেকে শুরু। এই বদমাশ ইহুদিরা উড়িয়া আসে, জুড়িয়া বসে। ওই সময় মাত্র ছিল কয়েক লক্ষ, কয়েক হাজার ইহুদি ছিল, আর কোটি কোটি সব ছিল মুসলমান। কিন্তু সেই দেশে আজকে
70 ভাগ 80 ভাগ আজকে ইহুদিদের দখলে, বলেন নাউজুবিল্লাহ। এখনো মুসলমানদেরকে স্বাধীনতা দেয় না, আর শান্তি নাই। আজকে জাতিসংঘের 200-250 রাষ্ট্র, 200-250 প্রেসিডেন্ট, তারা রাষ্ট্র পরিচালনা করে মানুষের শান্তির জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আর তাদের চোখের সামনে ফিলিস্তিনের মুসলমানের গণতন্ত্র স্বাধীনতা বলতে কিছুই নাই। তারা সবাই মিলে এটা ফাঁস করে না, বলেন নাউজুবিল্লাহ। আর এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় বদমাইশি করে 1 নম্বরে আমেরিকা, 1 নম্বরে কি, 2 নম্বরে ব্রিটেন, 3 নম্বরে কূটনৈতিক চাল, মুনাফিকি চাল চালে ইসরায়েল। ইহুদিরা হলো সবচেয়ে দুষ্ট। আমাদের মুসলমান আজকে আমরা সর্বদিক দিয়া দুর্বল, অস্ত্রের দিক দিয়া দুর্বল, শিক্ষার দিক দিয়া দুর্বল, বিজ্ঞানের দিক দিয়া, সব দিক দিয়াই দুর্বল, বলেন নাউজুবিল্লাহ। অথচ মুসলমান সবচাইতে শিক্ষিত থাকবে কারা? মুসলমান। কিন্তু আজকে সারা বিশ্বে শিক্ষার হার মুসলমান দেশেই কম। আল্লাহ পাক আর ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে নিয়ে হাসাহাসি করে, যে মুসলমান হইল মূর্খ, বলেন নাউজুবিল্লাহ। মুসলমান হইল কি? মূর্খ, বলে তারা অশিক্ষিত। মুসলমানেরা শিক্ষা নাই। অথচ আল্লাহ পাক 1400 বছর আগে যে কোরআন নাজিল করছেন, প্রথম কি আয়াত নাজিল করছেন? কি সূরা, কি আয়াত? ইকরা, ইকরা, পড়ো। প্রথমে আল্লাহ পাক নাজিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতে কি পৃথিবীর প্রথম আয়াত। আল্লাহর নবী বলেন, শহীদের রক্তের চেয়েও বিদ্যার কালি অতি উত্তম। কন্যা সুবহানাল্লাহ। শহীদের রক্তের চেয়েও বিদ্যার কালি কি? শিক্ষার কথা নবীজি বলছে না, বলে না? আল্লাহর নবী বলেন, দোলনা থেকে কবর পর্যন্ত তোমরা শিক্ষা গ্রহণ করো। আল্লাহর নবী আরো বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত মুসলমানের জন্য শিক্ষা গ্রহণ করা ফরজ। তোমরা যদি চীন দেশেও যেতে হয় তবু শিক্ষা গ্রহণ করো। অর্থাৎ চীন দেশ ছিল নবীর দেশের থেকে কি অনেক দূরে। নবীরা উদাহরণ দিয়েছে, চীনে যায় হইলো তোমরা শিক্ষা গ্রহণ করো। আজকে মুসলমান শিক্ষায় দুর্বল, অস্ত্রের দিক দিয়া দুর্বল, সমস্ত কূটনীতি সব দিকে আজকে দুর্বল। মুসলমান মার খাইতেছে। আজকে ইসরায়েল বোমা মারতেছে আর মুসলমানেরা পাথর মারতেছে। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে আনফালের ভিতরে বলছেন, তোমরা অস্ত্রের পরিবর্তে অস্ত্র তৈরি রাখো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, অস্ত্রের পরিবর্তে অস্ত্র তৈরি রাখো, ঘোড়ার পরিবর্তে ঘোড়া। আজকে মুসলমান সেদিকে আমল করে না, কোরআনের আয়াতের উপর আমল করে না। আজকে এই জন্য ইরাক, এই বদমাশ আমেরিকা বিভিন্ন অজুহাত দিয়া লক্ষ লক্ষ মুসলমান নরনারী শেষ করছে, ঠিক না বেটি? সাদ্দামকে হত্যা করছে, লিবিয়ার গাদ্দাফিকে হত্যা করছে, লিবিয়া রাষ্ট্রকে ধ্বংস করছে, সিরিয়ার ভিতরে গন্ডগোল বাজায় দিয়া সিরিয়াকে ধ্বংস করছে, আফগানিস্তান 20-30 বছর ধরে ধ্বংস করছে। লক্ষ লক্ষ মুসলমান বাড়িঘর ছাড়িয়া, কোটি কোটি মুসলমান বাড়িঘর ছাড়িয়া বিভিন্ন দেশে বসবাস করতেছে। আপনারা কি চান এই বাংলাদেশের মানুষ এইভাবে অস্ত্রের বোমের আঘাতে জর্জরিত হোক এবং এই দেশের বাড়িঘর থেকে অন্য দেশে বনে জঙ্গলে আপনারা আশ্রয় নিবেন, বসবাস করবেন? এটা চান আপনারা? তাহলে ওদের থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সেইভাবে আমল করতে হবে।
প্রথম বলছি যে ওয়াজ নসিহত আজকে চলতেছে ঘরে ঘরে, কিন্তু আমল নাই। আজকে আমি যে বয়ান আয়াত পড়ছি সেই আয়াতের তর্জমা করবো। 28 পারার সূরাতুস সফ থেকে আমি আয়াত পড়েছি। আল্লাহ পাক ইরশাদ করেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা সফ 28 নম্বর পারা। এই সূরাটি নাজিল হইল কোন সময়? মদিনায় হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফে বর্ণনা করেন, কতিপয় সাহাবী আলোচনা করতেছে একসাথে যে কোন আমলটা আল্লাহর কাছে প্রিয়। যদি আল্লাহর নবী আমাদেরকে বলিয়া দিত, আমরা জান প্রাণ দিয়া এই আমলটা করিয়া শান্ত হইতাম। এরকম একটা আলোচনা করে যে কোন আমলটা প্রিয়, ভালো। ইমাম বাগবী রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে মাজারিতে বলেন, সাহাবীরা আরেকটু বলছিল, যদি নবী বলতো তাহলে আমরা জান মাল এই আমলের কাজে আমরা উৎসর্গ করিয়া দিতাম। কান্না সুবহানাল্লাহ। জান এবং মাল আমরা কি করতাম? উৎসর্গ করতাম। ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির বাইহাকি উদ্ধৃতি বলেন, আল্লাহর নবী তাদের আলোচনা শুনতে পাইছেন অথবা আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানাইয়া দিবেন। সাহাবীরা যে আলোচনা করতেছে, আল্লাহ পাক ওহীর মাধ্যমে নবীজিরে কি দিছে? জানাইয়া দিছে। সাহাবীরা কি আলোচনা করতেছে? আল্লাহ নবী ডাক দিলেন, ও সাহাবী এদিকে আসো, সাহাবী এদিকে, আবু বকরের দিকে আসো, তালহা এদিকে আসো, জুবাইরের দিকে আসো। সবাই আসার পরে আল্লাহ পাক আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, সাহাবীদেরকে বলিয়া দেন, এই সূরার কথা বলিয়া দেন। এই সূরা নাজিল হয়, পুরা সূরাটা একসাথে নাজিল হয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আসমান জমিনে যাহা কিছু দেখো, যাহা কিছু আছে, গ্রহ নক্ষত্র, সাগর মহাসাগর, তারকারাজি, সব কিছু আমার জিকির করে, আমার তাসবিহ করে। কন্যা সুবহানাল্লাহ। এই আসমানে জমিনে, গ্রহ নক্ষত্র, আকাশে, সূর্য চন্দ্র, সব কিছু কার জিকির করে? কার জিকির করে? আল্লাহ তাসবিহ করে। আপনারা মুসলমান হইয়া, ইমানদার হইয়া কার জিকির করবেন? আল্লাহর। তাহলে একটু জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি জোরে জোরে জিকিরও করতে পারেন না? ভাত খান নাই যে দুর্বে
হায় হায়, কি রে আলুর দাম আস্তা, আলু তো খাইতে পারেন ভাত না খাইলে। চাল নাইলে দাম বাড়তে আছে, হ্যাঁ চাল নাইলে দাম বাড়ে, আলুর দাম তো কমছে। কি কর আলুও খাইতারেন না? আমাকে আগের এক খাদ্যমন্ত্রী কইতো যে চালের দাম বাড়তি আপনারা আলু খান, মনে আসেনি? আর এই মন্ত্রীও কি কয়, এই মন্ত্রীও মানে হেটা করবো কয়দিন পরে। হ্যাঁ এখনকার আর মন্ত্রীকে নাম টাম জানি না, ছাত্র রাষ্ট্র চালায়, বলেন নাউজুবিল্লাহ। আপনারা কইছেন আলহামদুলিল্লাহ, আমি কি নাউজুবিল্লাহ? এরা পাগলারা তো কুড়াল দিয়া জাম্বুরা গাছ কি ঠায় ছাত্র করে সার সার করতে হয় সচিবেরা, এটা একটা পাগলামি এর। হ্যাঁ এই ছাত্ররা ব্রিটিশ আমলে আন্দোলন করছে, এই মুসলমানদেরকে হিন্দুদেরকে কাটাকাটি বাজাই দিছে খ্রিস্টানেরা, বলেন নাউজুবিল্লাহ। লক্ষ লক্ষ মুসলমান কেটে কেটে টুকরা টুকরা করে ওই ভারতের নদীগুলি লাল রঙে রঞ্জিত করছে, বলেন নাউজুবিল্লাহ। এই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করছে ছাত্ররা, হোসেন শহীদ সরওয়ার্দী, মোহাম্মদ আলী জিন্না, শেরে বাংলা ফজলুল হক, সুবহানাল্লাহ। আন্দোলন করি কয় না যে আমাকে মন্ত্রী বানান। কি শুরু হইল? আন্দোলন করছে, ব্রিটিশ আমলে আন্দোলন হয়েছে। এই দেশ যখন 47 সালে ভারতের থেকে স্বাধীন হয়, পাকিস্তান হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ, সবের নেতা ছিল মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার রেসকোর্স ময়দানে, ফলটন ময়দানে ভাষণ দেয়া বলে, এই বাংলা ওই বাংলা, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের জাতীয় ভাষা হবে বাংলা। নাউজুবিল্লাহ। ছাত্ররা কয়, ও নেতা তোমার কপাল হাল খাইছে। ছাত্ররা গর্জে উঠলো, রাষ্ট্র ভাষা বাংলা চাই, উর্দু ভাষা চলবে না। কি আপনারা আছিলেন এই সময়? আছিলেন না? বুড়া বুড়া দিয়েছেন নাই? ছাত্র আন্দোলন করছে, সালাম বরকত শহীদ হয়েছে 52 সনে। তারপরে এই কথা উদ্র করতে হয়েছে, কন্যা আলহামদুলিল্লাহ। ছাত্র আন্দোলন করছে না করে নাই? 69 সালে আন্দোলন হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করছে, আইয়ুব খানের বিরুদ্ধে। 90 সনে স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করছে, আমানুল্লাহ আমান নেতৃত্বে। করছে না করে নাই? কি আন্দোলন কম হয়েছিল ওই সময়? আপনারা ছিলেন না 90 সনে ঢাকা? আমি ছিলাম, আমি ছোট আছিলাম এই সময়, মেট্রিক পাস করছি হবাই, কিন্তু মিছিলটি ছিল যাইতাম। কিন্তু এর সাথে লোক মারে নাই, মিলিটারিরা ঘুরান দিত, আমরা দৌড় মারতাম। হ্যাঁ গুল্লি মারে নাই, আমরা দৌড় মারছি, আবার মিলিটারিরা গেছে। আমি মিলিটারির কাছে স্যার আর মারিয়েন না, পিটাপিটির দরকার নেই, লামেন। তাহলে ছাত্র আন্দোলন করছে না করে নাই? 96 সালে ছাত্ররা আন্দোলন করছে তত্ত্বাবধায়ক সরকারের জন্য। আওয়ামী লীগ সহ, জামাত সহ, আমি সেই সময় দিনাজপুর ছিলাম, ওরে আন্দোলন কিসের বিশাল আন্দোলন, একবারে জঘন্য আন্দোলন খালেদা জিয়ার বিরুদ্ধে, ছাত্র আর ছাত্র। সেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করলো, ক্ষমতায় এসে আবার তত্ত্বাবধায়ক বাতিল করে দিল, মানে স্বার্থের কারণে উল্টা পুল্টা করে ক্ষমতায় যারা থাকে, বলেন নাউজুবিল্লাহ। ছাত্ররা রাষ্ট্র চালাইতেছে, কিন্তু আমার ধারণা এই ছাত্ররা একটা বিশৃঙ্খলার মধ্যে রাষ্ট্রকে ফালাই দিব, আমার ধারণা। আমি তো রাজনীতি করি না, কিন্তু ফেভার পত্রিকা প্রতিদিন করি। রাজনীতি, দলীয় রাজনীতি করি না, কিন্তু রাজনীতির খবর রাখি। কথা বোঝেন না? রাজনীতি, দলীয় রাজনীতি করি না, কিন্তু খবর রাখি। বিশ্বের, সারা বিশ্বের খবরই আমার কাছে আছে, কন্যা আলহামদুলিল্লাহ। ছাত্রদের মোটিভ দেওয়া যায়,
এটা একটা ভবিষ্যতের বিশৃঙ্খলার চোখে নজরে পড়তে আছে আমাদের। আল্লাহ পাক তাদের উচিত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া, ভালো একটা সরকার, শক্ত সরকার যাতে বসে থাকলে আরো বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আল্লাহ পাক আমাদের বাংলাদেশকে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ পাক তাহলে আপনারা সমস্ত নারে তাকবীর আলহামদুলিল্লাহ গেলে জোরে বলবেন না আসতে বলবেন? জোরে বলবেন। আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনিতে ওই শাহজালালের আল্লাহু আকবারের আজানের ধ্বনিতে গোরগোবিন্দের কিল্লা ভাঙ্গা পড়ছে। কন্যা সুবহানাল্লাহ, নারে তাকবীর। শুধু আজানের আওয়াজ, আপনারা কি আওয়াজ দেন? আর সাহাবা আজমাইন কিভাবে আল্লাহর রাস্তায় জান মাল দিচ্ছে দেখেন। আল্লাহ পাক বলেন এই যে মুসলমানদের ধ্বংস, কিন্তু আল্লাহ পাক কি বলতেছে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা ফুৎকার দিয়া, মুখের ফুৎকার দিয়া আমার নূরকে নিভাই দিতে চায়, কিন্তু আল্লাহর ইচ্ছা আল্লাহর নূরকে দুনিয়ার জমিনে বিজয়ী করবেন। কন্যা সুবহানাল্লাহ। তাতে কাফেরদের কিছুই করতে পারবে না। তো যেটা বলছিলাম, যখন সাহাবীরা এভাবে আলোচনা করতেছে, সূরা সফ নাযিল হইল, তখন আল্লাহ পাক বলেন যে কি আমল আমার কাছে পছন্দনীয় বললে দাও। কি আমল? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। কন্যা সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। ইউকাতিলুনা ফী সাবিলিহি, যারা জিহাদের রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়ায়া যায়। কন্যা সুবহানাল্লাহ। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো। সীসা ডালা, সীসা চিনেন না? সীসারে ডাইলা গলাইলে যদি প্রাচীর করে, শক্ত না নরম? কঠিন শক্ত। সীসা ডালা প্রাচীর আল্লাহ পাক বলে দিয়েছেন। তাহলে আল্লাহ পাক কি পছন্দ করলো, সাহাবীরা কি চাইলো? সাহাবীরা ভালো আমল চাইছে না চায় নাই? কিন্তু চাইছে যে কিছু কিছু মুনাফিক আছে, চাইলো তারা এই দায়িত্ব দিলে তারা করবো না, মুখে কয় কিন্তু কাজে করে না। এখনো এমন একদল লোক আছে, মুখে মুখে বলে ইসলাম চাই, শান্তি চাই, কোরআন চাই, রাষ্ট্র চাই, কিন্তু যখন জিহাদ বাজে, কিন্তু যখন কষ্ট বাজে, কিন্তু যখন টাকা লাগে, কিন্তু যখন পয়সা লাগে, তখন আর কামি নাই। এরা হইল কচ্ছপ মার্কা মুসলমান। কি মার্কা? কচ্ছপ। দেখবেন কল্লা বের করে বয়ে দেয়, যে এই মানুষের আওয়াজ পায় আস্তে কল্লা নিসমিল দেয়, আর ফিরাইল কি আরে না, বাইর হয় না। আছে না নাই? আপনারা কি কচ্ছপ মার্কা মুসলমান হইবেন না উমরের মতো হইবেন? আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ভালোবাসি যারা সীসাডালা প্রাচীরের মতো জিহাদের রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়ায় যায়। পাইছেন তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারেরা, তোমরা এমন কিছু বললো না যা তোমরা আমল করো না, তা তোমরা বললো না। কন্যা সুবহানাল্লাহ। নিজে আমল করে না, আরেকজনের বলে। কথা বোঝেন না? নিজে কি আরে না, নিজে কয় সব আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য করি, সব আল্লাহর জন্য করি, সব আল্লাহর জন্য করি। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে দিয়েছেন আল্লাহ পাক।
আমার নামাজ, আমার কোরবান, আমার সব কিছু আপনার জন্য। কার জন্য? এখন যে ইসলাম, এই যে যেই আল্লাহ পাক যাদের কথা বলছে, ইসলাম যে আজকে সারা বিশ্বে মার খাইতেছে, এইরকম আল্লাহর জন্য, সবকিছু আল্লাহর জন্য, এইরকম লোক পাওয়া মুশকিল না সহজ? টাকা ছাড়া কেউ চলে? তাইলে ইসলাম কেমনে হবে? টাকা চাই, মাল চাই, বাড়ি চাই, গাড়ি চাই, নারী চাই, ইসলাম চাই, হবে না। ওই সাহাবীদের মতো টাকা ছাড়তে হবে, গাড়ি ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, মাল ছাড়তে হবে, তা হইলে আল্লাহ পাক ইসলামকে বিজয়ী দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। আর আল্লাহ নবীদেরকে আল্লাহ পাক কি জন্য পাঠাইছে? তাহলে আল্লাহ পাক যে আয়াত শুরু করছিলাম, আল্লাহ এই ইসলামকে এই আমেরিকা, ইসরায়েল ফু দিয়া নিভাই দিতে পারবে না, ঠিক না বেঠি? আল্লাহর সৈনিকেরা থাকতে, আল্লাহর মুজাহিদেরা থাকতে, আপনারা কি সেভাবে সৈনিক হইতে চান? ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব মুসলিম অস্ত্র ধরো। দেখছেন? কইতে পারলেন না আপনারা ফেল। এই যে কইলাম যে কোন মুসলমানের যদি কোরআন দিয়া ব্যথা লাগে, আর যদি আমনের মনে কষ্ট না হয়, তাহলে আমনে ইমানদার না। তাহলে কোন কোন জায়গা দিয়া মুসলমানের ব্যথা লাগে হেন অস্ত্র ধরবেন না? বর্তমানে ব্যথা কোন জায়গায়? ফিলিস্তিন, সিরিয়াটা মোটামুটি ঠান্ডা হয়েছে। হ্যাঁ, এখন ইরান আবার হয়তো বা খোদা না করুক লাগবে, ইয়েমেন। তাহলে বিশ্ব মুসলিম অস্ত্র ধরো, ফিলিস্তিনকে মুক্ত করো। এবার বুঝছো তো? বিশ্ব মুসলিম অস্ত্র ধরো, ফিলিস্তিনকে রক্ষা করো। দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। দুনিয়ার মুসলিম। তাল গাছটা, তাল গাছ আমনের? ও তো একেবারে কেমনে তাল গাছ ছাড়েন তৈলে এক হইতে দেবেন। তাল গাছ না ছাড়লে এক হইতে পারবেন না। আর মালের যদি পাগল থাকেন, বাড়ির যদি পাগল থাকেন, ইসলাম কোনোদিন কায়েম হবে না। সাহাবীদের মতো হতে হবে। এরকম 313 জন হইলেই কাম যথেষ্ট। লক্ষ লক্ষ মানুষ দাওয়ান লাগে না। 313 জন হইলে কি? ওই তালেবানেরা পাহাড়ের ভিতরে মাত্র 20 জন। কয়জন? আমি আল্লাহকে দেখেছি। আফগানিস্তানের থেকে এক কিতাব বাইর করছে, আমি আল্লাহকে দেখছি, আমি আল্লাহরে দেখছি। লেখকের বইয়ের নাম কি? আমি আল্লাহরে দেখছি। ওই তালেবান মুজাহিদেরা পাহাড়ের ভিতরে ঘেরাও হয়ে গেল। আমির সাহেব বলল, তোমরা এমন জোরে নারে তাকবীর দিবা, ওই 20,000 আমেরিকার সৈন্য বুঝবে যে এইখানে মনে হয় 20,000 সৈন্য আছে। তাকবীর দিছে 20 জনে। আমেরিকার কমান্ডার কেন লোক হইব 20,000। হেরা আসিল মাত্র এক ফলাটুন। ওই যে এখানে যুদ্ধ করিয়া কোনো কি এমন জোরে তাকবীর দিছে। আমাদের এরকম তাকবীর দিতে পারবেন? তাকবীর। এই আওয়াজ কোন জায়গায় পৌঁছাইতে হইব? হেড অফিস চিনেননি? কোন জায়গায়? মদিনায়। ঢাকা লইয়া নি খায়। আমাকে হেড অফিস কোন জায়গায়? মদিনা। ঢাকা তো হইল টাকার শহর। টাকা দিবেন, ঘুরিয়া যাবে সব। টাকা দিবেন, কদিন দেখে যে দাঁড়িয়ে বসে। এর আগে বসে জেহাদ চাই। মাল ছাড়িয়ে দিছে তো আমাদের একজন এমপি দিব, দেখবেন যে এরপরের দিন খারাপ হয়ে গেছে। আমি আর বইয়া থাকতাম না। কি আছে না? এরকম আছে। ঢাকা হইল টাকা। আমাদের হেড অফিস কোন জায়গায়? মদিনায়। আরে তাকবীর আওয়াজ মদিনায় পৌঁছাইতে হবে। কমর অভিযান তো নারে তাকবীর আওয়াজ জানে না। নারে তাকবীর।
সবাই কাছে মনে হয় যে শিকদার বাড়ি মাদ্রাসা পর্যন্ত, এখনো কমর দিয়ে যায় নাই। আর এই মদিনা যাবে কোন সময়? বলে থাকবো না। এবার আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে রাসূল, আপনাকে আমি সত্য দ্বীন এবং সঠিক পথ নিয়ে প্রেরণ করেছি, যাতে আপনি দুনিয়ার জমিনে আরো যত বদ্দিন আছে তাদেরকে দাবায় দিয়া ইসলামকে, আমার দিনকে বিজয়ী করেন। কন্যা সুবহানাল্লাহ। দিন বিজয়ী করতে সহজ না কঠিন? সহজ, এত সহজ। আপনি এনে দাঁড়াইবেন, এন সাজান মেয়ে দাঁড়াইব, কফেল মেয়ে দাঁড়াইব, পার্থ দাঁড়াইব, আপনি দাঁড়াইবেন একজন কি কয় মালান সাহেব। হ্যাঁ, এই মালান সাহেব আবার মাইক দিয়ে পয়সা উঠায়। মাইক দিয়ে কি উঠায়? পয়সা উঠায়। হারি বাতিল কিছুই নাই। একজনে দাঁড়াইছে, হের ঘর দিয়ে দিই ফাইটেল দৌড়ায়, ফাইটেল এই পেশার তো পেশার যায়। হে দাঁড়াইছে জনপ্রতিনিধি। আমি গেলাম, আমার দাঁড়িয়েছেন কি আরে? আর ওইতে তো 12 লাখ টাকা খাওয়াই লাইছে ভোটের আগেই। আর আপনি আইসেন না এই প্রার্থী হইয়া। তাইলে প্রার্থী হইতে হইলে কফেল মেয়া, সাজান মেয়া, পার্থ সাহেবের দমন করিয়া প্রার্থী হন লাগবো, ঠিক না বা ঠিক? তৈলে যা কাজ হইব, কাজের মতন কাজ করেন, শক্ত হন লাগবে, ঠিয়া দাঁড়াইলে হবো না। আল্লাহ নবীরে বলে, সমস্ত দুনিয়ার যে কাফের মুশরিক ইহুদি আছে সবকিছু দাবাইয়া দিয়া আমেরিকা, ব্রিটেন, আমেরিকা, রাশিয়াকে দমন করিয়ে দিয়া মদিনাকে জয় করতে হবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে শক্তি দরকার আছে। কিসের শক্তি? ঈমানের শক্তি আগে। এজন্য পরে আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা করলে তোমরা পরকালে সেই কঠিন আযাবের থেকে বাঁচিয়া যাইবা। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারেরা আখিরাত চায় না দুনিয়া চায়? পরকালের আযাবের থেকে বাঁচার জন্য তারা কি করব? এই ব্যবসার মূলধন পুঁজি কি? আল্লাহ পাক বলেন, এই ব্যবসার মূলধন হইল তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এইটার মূলধন হইল আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলের প্রতি ঈমান। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি বিশ্বাস আছে না নাই? রাসূল কি আমাদের নেতা না? নেতা না? সব কাজে না মসজিদ, সব জায়গায় সর্ব অবস্থায় রাসূল আমাদের নেতা। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আলহামদুলিল্লাহ। এবারে দুই সাবজেক্টের ব্যবসার পরে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করব আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়া। ওই তো বুঝি না, জানের মায়া ত্যাগ করতে হবে এবং মাল ছাড়তে হবে। এই যে কোরআনের মাহফিল, এখানে মাল লাগছে না লাগে না? লাগছে না? তো মাহফিলের চান্দা যারা এখনো দেন নাই, বাহি আছেন, তারা কি ঠকছেন না জিতছেন? আল্লাহ নবী বলছে তারা ঈমানদার যারা এই জান এবং মাল কি করে আল্লাহর রাস্তায় ব্যয় করে। ইসলামের কথা কইলে আর টাকা বাইরে হইতে চায় না, ঠিক না বেঠি? অন্য কাজে বাইরে যায়। হ্যাঁ, তাইলে যারা যারা মাহফিলের টাকা দেন নাই, সাহায্য আনিয়ে দিবেন। যারা মাহফিলের টাকা, মাদ্রাসার টাকা সাহায্য আনিয়ে দেয়, দেন না কবর দি মাদ্রাসায় সাল মালারা সাহায্য নিয়ে দেন না টাকা পয়সা। আল্লাহ আলহামদুলিল্লাহ। যারা সাহায্য নিয়ে দিবে, আল্লাহ পাক তাদের হাসর করবে আবু বকরের সাথে। কন্যা সুবহানাল্লাহ। আর যদি খুঁজিয়া লয়, যায়া লয়, তাহলে সওয়াব পাইবেন না। সওয়াব একবারে কমিয়ে যাবে। যাওন আর দিয়ান সব বেশ কম আছে না নাই? গাইতে গাইতে সওয়াব পাইতে থাকবেন।
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম ভালো যদি তোমরা বুঝো। কন্যা সুবহানাল্লাহ। এটাই কি ভালো? কি ভালো? যারা পড়াইছেন বুঝছেন? আল্লাহর রাস্তায় জিহাদে সারিবদ্ধভাবে দাঁড়াইতে হবে। এই ফিতনা ফাসাদ, এই আমেরিকাকে দমন করার জন্য, ইসরায়েলকে দমন করার জন্য, জালিমদেরকে দমন করার জন্য, স্বৈরাচারকে দমন করার জন্য জান মাল দিয়ে আমাদের সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়াইতে হবে। ঠিক না ঠিক? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। যখন জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় খাটবে, তাদেরকে কি পুরস্কার দিবে আল্লাহ পাক বলে দেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক তাদের গুনাহগুলি maaf করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আমরা কি চান আমার গুনাহ আল্লাহ পাক maaf করে দিত? তো সবচেয়ে ভালো আমল কইছে কোনটা? আল্লাহ পাক আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য কি করতে হবে? জিহাদ, প্রচেষ্টা। জিহাদ বদরের লাস্টের প্রচেষ্টা, চেষ্টা বিক্রি করতে হবে জান দিয়া মাল দিয়া। সেই জান্নাতের পাদদেশে থাকবে নহর এবং নদী। কন্যা সুবহানাল্লাহ। কি জান্নাত তো কি বাগান? জান্নাতের তো কি বাগান, ফুল বাগান, ফলের বাগান। যা চাইবেন তাই পাইবেন, যা চাইবেন তাই পাইবেন। যদি আঙ্কুর খাইতেন চান আঙ্কুর আয়া পড়বো, যদি নাশপাতি খাইতেন চান নাশপাতি আয়া পড়বো, যদি আপেল খাইতেন চান আপেল আয়া পড়বো। কন্যা সুবহানাল্লাহ। ফুলের বাগান, আসনা ফুল, গোলাপ ফুল, যত রকমের ফুল আছে সব ফুলের বাগান থাকবে ওই বাগানের ভিতরে। আর ওই বাগানের পাশ দিয়া পাদদেশ দিয়া নদী প্রবাহিত হবে স্বচ্ছ পানির। কন্যা সুবহানাল্লাহ। কি বাগানের পাশ দিয়ে যদি পরিষ্কার নদী পানি কলকল করে যায়, ভালো লাগে না খারাপ লাগে? সেটা আল্লাহ বেহেশতের ভিতরে নদী দিয়া দিছে, বাগান দিয়া দিছে। শুধু বেহেশতের বাগানই দেয় নাই, ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদনিন, বেহেশতের ভিতরে বসবাস করার জন্য সুন্দর সুন্দর প্রাসাদ আল্লাহ পাক দান করবো। কন্যা সুবহানাল্লাহ। সুন্দর প্রাসাদ। এই লাইট লাগবে না? আল্লাহ নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ওইখানে কি লাইট থাকবে না, বাতি থাকবে না? আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, ওইখানে লাইটের কোনো প্রয়োজন নাই, কেরোসিন তেলের কোনো প্রয়োজন নাই। এখানে একটা ইট থাকবে সূর্যের, আরেকটা ইট থাকবে রূপার, আর জমরজত পাথর, মতির পাথর। এইগুলিতে এমন চিকমিক করতে থাকবে, আকাশের চন্দ্র সূর্যের আলো এগুলি ছড়ায়া যাইবে। কন্যা সুবহানাল্লাহ। সেই বাড়ি শান্ত চান ইনশাআল্লাহ? তাহলে জান মাল আল্লাহর রাস্তায় রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক বলেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো তোমাদের বড় সফলতা। এটাই হলো তোমাদের কি? আল্লাহ পাক আমার বলেন আয়াতের শেষ দিয়া, সূরা শেষ দিয়া বলেন, ওয়া তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলতেছেন, তোমরা যেটারে ভালোবাসো, আমরা কি ভালোবাসি বলছে আমাদের মনে মনে? ও আল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ ফিলিস্তিনকে তুমি স্বাধীনতা দান করিয়া দাও। ঠিক না ঠিক? আমরা দোয়া করি আল্লাহ তুমি আফগানিস্তানকে সুন্দর রাষ্ট্র বানায়া দাও। আমরা দোয়া করি আল্লাহ ইরানকে তুমি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। তারপরে ওই সাহাবী বাড়ি থেকে যাওয়ার সময় দোয়া করে, ও আল্লাহ তুমি আমারে আর মদিনায় ফিরিয়ে আনিও না। যুদ্ধ শেষ হয়ে গেলে ওই সাহাবী স্ত্রী যখন ছেলেদের জন্য আর স্বামীর জন্য যুদ্ধের ময়দানে আসতেছে, সাহাবীরা বলল, বুড়ি তুমি কোথায় যাও? বলছে, আমি যুদ্ধের ময়দানে যাই। বলছে, তুমি যুদ্ধের ময়দানে যাই কি করবা? তোমার ছেলে 4 জন শহীদ হয়েছে, তোমার স্বামীও শহীদ হয়েছে। ওই বুড়ি বলতেছে, ও সাহাবীরা, আমার ছেলেদের কথা আমি শুনতে চাই না, আমার স্বামীর কথা আমি শুনতে চাই না, আমি জানতে চাই আমার নবী জিন্দা আছে কিনা। কন্যা সুবহানাল্লাহ। দ্বীনের জন্য, ইসলামের জন্য কিভাবে তারা পাগল, যেমন পুরুষ সেই রকম মহিলা। এখন এই স্ত্রী তার স্ত্রী সাহাবীদেরকে, ওই সাহাবীদেরকে নিয়ে রওনা করলো মদিনার দিকে। উট আর যায় না, উট বসে বসে
উট বসে পড়ছে, লাশ নিয়ে মহিলা চিন্তা করলো ব্যাপার কি, নবীর কাছে যায়। আল্লাহ নবী বলেন, মহিলা তোমার স্বামী যখন মদিনার থেকে আসতেছিল কি দোয়া করছিল? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোয়া করছিল, আল্লাহ তুমি আমারে এই খোলা অবস্থায় যুদ্ধের ময়দানে নিয়ে যাও, আমাকে আমার ছেলেদের সাথে বেহেশতে ঘোরাঘুরি করিও, মদিনার ফিরিয়া আনিও না, মদিনার ফিরিয়া। তখন আল্লাহ পাক এই সাহাবীর লাশ আর মদিনায় যাইতে দেন, ওখানেই দাফন করছে। কন্যা সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল কোরআনের আলো। তাহলে এইভাবে সাহাবীরা দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ নবীকে সরাসরি আক্রমণ, এই উহুদের ময়দানে আল্লাহ নবীর সাহাবীরা প্রথম বিজয় করছে। বিজয় করিয়া পুরা মাঠ একবারে খালি হয়ে গেছে, কিন্তু একটু ভুলের কারণে, আমিরের আনুগত্য না করার কারণে, নবীর কথা না শোনার কারণে, ভুলের কারণে, মতভেদের কারণে, এই যে বলছি মতভেদ, আপনারা আলেম ওলামারা বিভিন্ন বিষয় নিয়ে মতভেদটা একটু কমিয়ে দেন, ইখতিলাফি মাসলা একটু কমিয়ে দেন। হ্যাঁ, বড় হইতে চাই না, ছোট হন, ছোট হইলে দেখবেন যে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ছোট হন। তখন আল্লাহ নবীর সাহাবীরা, আল্লাহ নবী বলছে, এই উহুদের গিরিপথ দিয়া তোমরা এই গিরিপথ ছাড়বা না। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 50 জন তীরন্দাজ সাহাবীরে দিয়েছে, তোমরা আমরা যুদ্ধে জিতি বা ঠকি, তোমরা কিন্তু গিরিপথ কি করবা না, ছাড়বা না। কিন্তু ওই যুদ্ধে জয়ন দেখিয়া এরা গিরিপথ ছাড়িয়া দিছে, বলেন নাউজুবিল্লাহ। আর এই সময় খালিদ বিন ওয়ালিদ এখনো মুসলমান হয় নাই, তারা বীর বিক্রময় গিরিপথ পিছন দিয়া ঢুকিয়া একবারে মুসলমানদেরকে একবারে ঘিরিয়ে ফেললিয়া বিশাল তছনছ করিয়া দিছে। এমনকি নবীর গায়ে পর্যন্ত আঘাত হানছে, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর গায়ে আঘাত হানছে, নবীর সেই লোহার যে টুপি ভাঙ্গিয়া নবীর মাথার ভিতরে ঢুকিয়া গেছে, দাঁত ভাঙ্গিয়া গেছে, নবীজি গর্তের ভিতরে পড়িয়া যায়। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীজি উপর করিয়া আছে, ঢাল হিসাবে ব্যবহার করতেছে। আল্লাহর নবী দেখলেন যুদ্ধের পরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার বুকে 70টার মতো তীরের আঘাত, কন্যা সুবহানাল্লাহ, 70টা তীরের আঘাত খাইছে, তারপরে নবীর গায়ে লাগবে দেয় না। এইভাবে আমরা ইসলামের জন্য জান দিয়া, মাল দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া একতাবদ্ধ হইয়া আমরা চেষ্টা ফিকির করি, আল্লাহ পাক আমাদের দ্বীনকে, ইসলামকে বিজয়ী দান করুক, এবং ইহুদি, খ্রিস্টান এবং আমেরিকা, ব্রিটেনের চক্রান্ত থেকে সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ পাক হেফাজত করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার যদি ইনশাআল্লাহ আল্লাহ হায়াত দারাজ করে আবার দেখা হবে ইনশাআল্লাহ।